কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি। আপনি এখানে? আমিও তো বাজারের দিকে যাচ্ছি। চলো তোমার বাইকে করে পৌঁছে দিই। না না থাক, আমি টুকটুকি ধরে চলে যাব। টুকটুকি মানে আমি কি মরে গেছি নাকি? আপনাকে অত কষ্ট করতে হবে না, আমি চলে যাব। ও রোহন বইবে বলে ভয় পাচ্ছ তাই তো? থামো। হ্যালো হ্যালো রোহন, হে দেখ ভাবি বাজারে যাচ্ছে, বলছে বাইকে উঠো নামি দেবো। তোর ভাই যেতেই চাইছে না। আমি বইবো কেন? ওই একা একা যেতে পারবে। আরে কি চলে যাবে? আমি থাকতে এবার হেঁটে হেঁটে যাবে। অসুবিধা নাই ভাই, ওর অভ্যাস আছে। ও আমার সাথে গেলে তোর খারাপ লাগবে তাই তো? না না, সেরকম কিছু না। তোমার সাথে গেলে আমার ভয় কিসের? ঠিক আছে তাহলে আমি বাজারে নামে দিছি। এবার তো চলো। কোথায় গেছিলি? কেন বাজারে? এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি যে তোর লেগে এখানে খাবার নিয়ে বসে আছি আর তুই বাইরে খেয়ে বেড়াসি। চাচা শিখে নাই ভাবে, তুই তো যেতে বললি ওর সাথে, না বললে আমি যেতাম নাকি? আর আমি তেমন ভাবে বলিনি, তুই ফালতু ফালতু রাখছি কেন? মায়া, একদম কথা বলবি না আমার সাথে। মায়া, এই মায়া। সত্য? আচ্ছা ভুল হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দে। আমাকে আর বকবি না তো? আর কোনোদিন বইকবো না। ঠিক আছে, রাত হয়ে গেছে, শুই পড়। সামনে এসে আমাকে একটা সুন্দর থেকে শাড়ি কিনে দিবি। ঠিক আছে দেবো। আচ্ছা, সেলিম ভাইয়ের অনেক টাকা তাই না? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? ও এমনি জিজ্ঞাসা করলাম। কাল তুই কখন বেড়াবি? কাল না, পরশুদিন যাবো। ভালোভাবে থাকবি, কোথাও বেড়াবি নি। আমি ফোন করে করে খোঁজ নেবো, সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, তুইও সময় মতো খাওয়া দাওয়া করবি। আর শোন, রাতে গেটটা ভালো করে বন্ধ করবি, জায়গাটা অত ভালো না। তোর কথা খুব মনে পড়বে। আমি দিন 15 পরেই চলে আসবো। ভালোভাবে যাস। কি খবর ভাবি? এই তো তোমার ভাই বেরিয়ে গেল, এখন ঘর সামলাচ্ছি। আজ তো রান্না বান্না হয়নি ভাবি। তোমার হাতের খাবার হলে কেমন হইতো? ভালোই হয়, কিন্তু রাতের বেলা কি করে আসবা? আমি যেতে না পারলে কি হবে? তুমি চলে আসো। আসো আসো ভাবি, ভিতরে আসো। লাও তোমার খাবার। আহা, টিফিনের বাইরে থেকে সেন্ট পাচ্ছি। খেয়ে বললো কেমন হয়েছে? এত সুন্দরী মেয়ের হাতের রান্না কোনোদিন খারাপ হতে পারে? থাক থাক, অত মিথ্যে প্রশংসা করতে হবে না। মিথ্যে কেন হবে? তোমার হাতের রান্নার মতো তুমিও অনেক সুন্দর। তাই? হ্যালো, কি করছিস মায়া? এই তো শুয়ে পড়েছি। দরজা ভালো করে বন্ধ করেছিস তো? হ্যাঁ বন্ধ করেছি। হ্যাঁ, আমার ঘুম আসছে, সকালে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকিস। থাকো সেলিম, আমি এখন আসি। ভাবি, কি হলো? তোমার জন্য একটা জিনিস এনেছি। এটা তো সোনার। হ্যাঁ, তোমার জন্য পছন্দ করে এনেছি। কিন্তু এটা তো অনেক দামি। তোমার থেকে বেশি না। সেলিম, সরি সরি, আসলে তোমাকে অনেক ভালো লাগে তো তাই বলে ফেললাম। আমাকে তোমার এতই ভালো লাগে? খারাপ লাগলে সরি ভাবি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসছি। থাক, আর যেতে হবে না। মানে? কোথায় আছিস তুই? ঘরে তালা মারা কেন? আমি এই তো বাড়ি নিতে এসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি বলছে? রোহন বাড়ি চলে এসছে, আমাকে যেতে হবে। এত সকালবেলায় তো উঠিসনি, আজ হঠাৎ কি হলো? তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। তুই যে 15 দিন বাদ দিয়ে আসবো বললি। আজ এসছি বলি তোর খারাপ লাগছে নাকি? তোর কি হয়েছে বলতো? সেদিন ওইভাবে বকলি, আবার আজকে উল্টো পাল্টা কথা বলছিস। সে কি আমাকে সন্দেহ করছিস? আমি তো সেইভাবে কিছু বলিনি, তুই ফালতু রাখছিস কেন? মায়া, কি হয়েছে? আমি পোশাক নিতে এসছি, একটা ব্যাগ দে। দাঁড়া দাঁড়া দিচ্ছি। কদিন থাকবি? 15 দিন।